পাওয়ার সাপ্লাইয়ের কাজগুলো আমরা জানবো। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কয়টি? এক নাম্বার, ব্যাটারি ছাড়া ফোন অন করা। কি? ব্যাটারি ছাড়া এটা হচ্ছে আমাদের কি পাওয়ার সাপ্লাইয়ের এক নাম্বার কাজ, ব্যাটারি ছাড়া ফোন অন করা। দুই নাম্বার ব্যাটারি চার্জ করা। ব্যাটারি চার্জ করা। তিন নাম্বার বিভিন্ন রোগ ধরা। বিভিন্ন রোগ নির্ণয় করা নাকি? এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কয়টা রোগ ধরবো? পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এক নাম্বার ফোন মোবাইলের ব্যাটারি ছাড়া ফোনটা অন করা। এখন ব্যাটারি ছাড়া আমরা কিভাবে ফোন অন করব? ব্যাটারিটাকে খুলে ভিভ্যাট লাইনের মধ্যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ লাইনটা দিতে হবে। ভিভ্যাট লাইনটা ধরতে হবে, আরেকটা যে কোনো গ্রাউন্ডে ধরতে হবে, মানে নেগেটিভে ধরতে হবে। ধরে আমরা পাওয়ার বাটন প্রেস করতে হবে। তাহলে আমার ফোনটা যদি অন হয়, মাদারবোর্ডটা আমার এখানে যদি অ্যাম্পিয়ার টানে, পাওয়ার সাপ্লাই রিডিংটা আসে, কন্টিনিউয়াসলি রিডিংটা আপ ডাউন করতে থাকে, তাহলে আমরা বুঝবো কি আমার ফোনের মাদারবোর্ডে কোনো সমস্যা নাই, আমার মাদারবোর্ডের কোনো ধরনের প্রবলেম নাই, হয়তোবা আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ফোনটা অন হচ্ছে না, নাকি? তাহলে আমাদের ব্যাটারি ছাড়া যদি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটা অন হয়ে যায়, তাহলে আমরা কি বুঝবো? আমাদের ব্যাটারির সমস্যা, ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, নাকি? আর যদি আমাদের পাওয়ার সাপ্লাই দিয়েও দেখি যে না, আমাদের তো ফোনটা অন হচ্ছে না, কি হচ্ছে না, তাহলে কি আমাদের ব্যাটারিতে সমস্যা আমরা বলতে পারবো? তখন আমরা সেই ক্ষেত্রে ব্যাটারিকে চেক করে দেখতে হবে যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, তার আমার মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কিনা। তখনই আমাদের ওই যে জিআর ভ্যালু মাপার প্রশ্নটা চলে আসবে। ডায়োড মোডে আমরা জিআর ভ্যালু মাপবো যে ওই ভিভ্যাট লাইনে আমার জিআর ভ্যালু ঠিক আছে কিনা, অথবা আমরা চার্জিং পোর্ট কানেক্ট করে ভিভ্যাট লাইনে ভোল্টেজ আসছে কিনা চেক করবো, নাকি? তাইলে এক নাম্বার হচ্ছে আমাদের ব্যাটারি ছাড়া ফোন অন করলাম। ব্যাটারি ছাড়া ফোন যদি অন হয়ে যায়, তাহলে আমাদের ব্যাটারিতে সমস্যা হইতে পারে, এই জন্য ফোনটা অন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব, ঠিক আছে? দুই নাম্বার, ব্যাটারিকে চার্জ করা। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জ নাই, এই জন্য ফোনটা অন হয় না, ব্যাটারিতে এই জন্য ফোনটা অন হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ব্যাটারিটাকে চার্জ করতে হবে। এখন আমাদের ধরেন চার্জিং পোর্ট কানেক্ট করাইলে, চার্জার কানেক্ট করাইলে ফোনটা চার্জ নেয় না, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে একটু পজিটিভ এবং নেগেটিভে, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে ধরবো। ধরলে আমার ফোনটা ব্যাটারিটা যদি ভালো থাকে তাহলে চার্জ নেবে। কি নেবে? চার্জ নেবে। তাহলে আমরা কিছুক্ষণ ধরে রাখলে দেখবেন আপনার ব্যাটারি ফোনটা অন হওয়ার জন্য মিনিমাম যে 3.7 বা 4.2 ভোল্টেজটা লাগে, ওই ভোল্টেজটা পর্যন্ত আমার ব্যাটারিতে চার্জটা হইলে আমার ফোনটা এই ব্যাটারিটা দিয়ে ফোন চালু হবে। তো ওই চার্জটাই আমরা করে নিব কিভাবে? পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে।